মাত্র ৪,০৩৩ বর্গ কিলোমিটারের দেশ কেপ বার্দে, যাদের জনসংখ্যা ৫ লাখের একটু বেশি। কিন্তু তারা যেটা পারে আমরা সেটা পারি না। যেখানে আমাদের আয়তনের দিক থেকে ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের এত বিশাল একটা দেশ, জনসংখ্যা প্রায় ১৮ কোটিরও বেশি। কেপ বার্দের যেই পরিমাণ জনসংখ্যা তাদের দেশে বাস করে, তার চাইতেও দ্বিগুণ জনসংখ্যা আমাদের বিদেশে বসবাস করে। তবুও তারা যেটা পারে আমরা সেটা পারি না। কিন্তু কি সেই বিষয়? কেপ বার্দে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে ২০২৬-এর এই বিশ্বকাপে, এবং আয়তনের দিক থেকে সবচাইতে ছোট দেশ হিসেবে কেপ বার্দে বিশ্বকাপ খেলবে, এবং আয়ারল্যান্ডের পরে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ছোট দেশ হিসেবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। কিন্তু আমরা এত বড় আয়তন, এত জনসংখ্যা নিয়েও কেন খেলতে পারি না? আমাদের সদিচ্ছাই বা নাই কেন? কেপ বার্দে যেখানে বিশ্বকাপের এত বড় মঞ্চে চলে গিয়েছে, আমরা সেখানে এশিয়ান মঞ্চে নিজেদের নিয়ে যেতেই হিমশিম খাচ্ছি। কিন্তু এই কেপ বার্দের দলটা আসলে বিশ্বকাপে গেল কিভাবে? সেই মজার স্টোরিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে জানতে পারবেন এই কেপ বার্দে দলটাতে বেশ কিছু ফুটবলাররা রয়েছে যারা পর্তুগাল, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের মতো দেশ থেকে এ দেশে খেলতে এসেছে। তারা তাদের অরিজিন ফুটবলার। আমাদের দেশেও তো অরিজিন ফুটবলার রয়েছে, আমরাও নিয়ে আসছি, খেলাচ্ছি, অবহেলা করতেছি, অ্যান্ড তাদের ট্যালেন্ট নষ্ট করে, তাদেরকে অপমান করে আবার তাদের গন্তব্যে তাদেরকে ফিরে দিচ্ছি, অর্থাৎ যোগ্য সম্মান দিচ্ছি না, এবং আমাদের যে সদিচ্ছা সেটা আসলে নাই। কিন্তু কেপ বার্দে দলটাকে তারা এই অরিজিন ফুটবলারদেরকে নিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা এখনও আমাদের জন্য স্বপ্ন। আগামী ২০-৩০ বছরে সেই স্বপ্নের ঠিক কতটুকু কাছাকাছি যেতে পারবো আমরা তাও জানি না। সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এই কেপ বার্দে দলের একজন ফুটবলারকে কিভাবে খুঁজে নেওয়া হয়েছিল জানেন? কোনো কোটি কোটি ডলার কিংবা কোটি কোটি টাকা খরচ করে স্কাউটিং প্রজেক্ট নেওয়া হয়নি। লিঙ্কডিনের মাধ্যমে একজন ফুটবলারকে খুঁজে বের করেছেন এই দলের কোচ, যার নাম রবার্তো ফিকো। আমি নামটা ঠিক পুরোপুরি মনে নাই, বাট তার প্রথম নামটা হচ্ছে রবার্তো ফিকো, যাকে লিঙ্কডিনের থ্রুতে খুঁজে নেওয়া হয়েছে। তাদের দলে প্রায় ৭-৮ জন ফুটবলার রয়েছেন যারা অরিজিন ফুটবলার। অথচ আমাদের দেখেন কত ভালো ভালো মানের, ভালো ভালো জায়গায়, ভালো ভালো লিগে কত ভালো পটেনশিয়াল ফুটবলার রয়েছে, যাদেরকে বাফুফে চাইলে, এই দেশের ফুটবলের কর্তারা চাইলে, সদিচ্ছা থাকলে এই দলটাতে এনে খেলাতে পারে, এই দলটাকে বহুদূর নিয়ে যেতে পারে। আমি তো কেপ বার্দে ছোট দল হিসেবে উদাহরণ দেখিয়েছি, এমন আরও অনেক দেশ রয়েছে। যেমন আপনি মরক্কোর কথাই ধরুন, তারা গত বিশ্বকাপে কী করলো, সেমিফাইনালিস্ট হলো, এবারে প্রথম ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিল, এবং তাদের দলে বেশ কিছু ফুটবলার রয়েছে, মানে বেশিরভাগ ফুটবলারই কিন্তু অরিজিন ফুটবলার। সো এই অরিজিন ফুটবলারের মূল্য আসলে ঠিক কতটুকু, বা অরিজিন ফুটবলারদেরকে নিয়ে এসে মূল্যায়ন করে দলে জায়গা করে দিলে দল যে আসলে কোথায় চলে যেতে পারে, সেটা বাফুফে কি এখান থেকে একটু ধারণা নিতে পারে না? হ্যাঁ, বাফুফে এখন সোচ্চার হচ্ছে অরিজিন ফুটবলারদেরকে নিয়ে আসার বিষয়ে, কিন্তু এখনও পর্যন্ত মাঠে ওই ইমপ্লিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি না। শুধু হ্যাঁ আসতেছে, ওকে, সব কাগজপত্র ওকে হয়েছে, বাট তাদেরকে খেলানোর বেলায় কখন কী আসে বিষয়। কারণ এমন অনেক ফুটবলার আছে যারা এসেছে, যাদের কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে এখান থেকে এসে, এটারও প্রমাণ রয়েছে। তাহলে ভবিষ্যতে এমন ভালো ভালো ফুটবলাররা আসবে কিভাবে? এখন আমার প্রশ্ন একটাই শেষ পর্যন্ত, যে কেপ বাড়তে পারলে আমরা পারি না কেন? সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।